আসো খুব সাবধানে। আজকে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। দেখো দেখো এই যে ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করছি। তো এখন আমরা বিগ স্ক্রিনে বক বক বাঙালির ব্লগ দেখা হবে। সবাই বসে পড়েছে, অনেক দর্শক আছে, সব দর্শক বসে আছে আমাদের ব্লগ দেখার জন্য। তো এই বিগ স্ক্রিনে এখন প্রতিমা আমাদের ব্লগ চালাচ্ছে বক বক বাঙালি। এই তো ব্লগ নাম্বার 125। আজকে হচ্ছে হ্যাপি কিস ডে, তোমাদের সবাইকে হ্যাপি কিস ডে। ব্লগটা শুরু করে দিই বকম করতে করতে। এই যে আমাদের মহারানী ওয়েলকাম টু নিউ ব্লগ। শনিবার দিন আমার আপন হারা প্রাণ আমার বধনছে আমার তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এখন আমরা খাবারের তোড়জোড় করছি। পোলাও হয়েছে, পিস পোলাও আর আলুর দম বেগুনি। আমাদের দুজন খুদে বন্ধু আজকে সরস্বতী পুজোর ভোগ খাচ্ছে। কিরে কেমন লাগছে ভোগ? ভালো হয়েছে? কিরে খেয়েছিস? আর দিলি নাকি মা? আনতে না চোখ দিয়ে জলছে না। দাদুর কোলে উঠেছে। ও দেখো বিশাল বড় গেট, গাড়ি ঢুকে দেওয়া যাবে পুরো। আমি আর এখন যাচ্ছি বাড়ির পিছন দিকটা। হ্যাঁ, আমার পিছন দিকটা আম বাগান আছে বাড়ির। তোমাদেরকে ছাদ থেকে যে জায়গাটা দেখিয়েছিলাম না, আমি যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি এখানে, এখন পর্যন্ত আমি কোনোদিন যাইনি। আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে। দেখো এই চারিদিকে পুরো জঙ্গল, ছিল এককালে জঙ্গল কিন্তু এখন অনেকটাই পরিষ্কার, তাই না? তো এইটা হচ্ছে রাস্তা। তো পরবর্তীকালে এই জায়গাগুলোতে ফ্ল্যাট উঠে যাবে, তখন জায়গাটা অতটা সুন্দর রাখবে না। ফ্ল্যাট উঠে গেলে এই জায়গাগুলো কিন্তু এতটা সুন্দর থাকবে না, তাই না? অলরেডি প্লটটা বিক্রিও হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, এটা হরিঘোষের আম বাগান না? হ্যাঁ, তাহলে পিছনে আছে ভোলা ঘোষের আম বাগান। এইটা এমনি জানি না। ও এটা ছিল একটা সময় একটা জুয়েলারি হাউস। আচ্ছা, এখন ওরা বিক্রি করে দিয়েছে। চলো আমরা এইটা ধরে ওই রাস্তাটায় যাবো। চলো, ভালোই লাগছে, মানে মনে হচ্ছে পুরো গ্রামে চলে এসেছি। আমার জামাইবাবুর বাড়ি গ্রামে মেদিনীপুরে, তো ওইখানে এরকম জমির মাঝখানে আল দিয়ে আমরা যেতাম। শীতকাল বলে যেতে পারছি, নাহলে এখান দিয়ে যাওয়া পসিবল না। বর্ষাকালে তো পুরো জল হয়ে যায় না চারিদিকে, একদম বড় বড় তখন ঘাস হয়ে যায়, গাছপালা হয়ে যায়। ঠিকমতো রাস্তাটা তৈরি হয়নি এখানে, মানে মানুষ যেতে যেতে রাস্তাটা তৈরি হয়েছে। বাবা গা হাত পায়ে চুলকায় না জানো আবার। হ্যাঁ? চলো চলো যাবে? চুলকুনি গাছ আছে যদি ওই রাস্তাটা যাই। কত দূর যাবে? ওই রাস্তাটা যাই, ওই রাস্তার সামনে দেখা যাচ্ছে। ও ওইখানটায়, ওই যে রাস্তা। চলো। আচ্ছা, এখান থেকে তোমাদের বাড়ি দেখা যাচ্ছে? কোনটা বলো তো? বলো, তুমি বলো। এই সাদাটা নয়, এই পরেরটা, তাই তো? হ্যাঁ ওইটা তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে সাদা সবুজ যে বর্ডার। হ্যাঁ, সাদা সবুজ রঙের যে বর্ডারটা, মানে সেকেন্ড বাড়িটা এখানে। আসো এই আস্তে আস্তে, খুব সাবধানে। আজকে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। দেখো দেখো এই যে ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করছি। মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি। পাকা রাস্তায় চলে এসেছি। আর আমরা কতটা রাস্তা ব্যবহার করলাম? হ্যাঁ, আমরা ওইখান থেকে স্টার্ট করেছিলাম। আমরা আবার যাবো তো ওই রাস্তা দিয়ে? না, আমরা এখান দিয়ে চলে যাবো না। আবার কোন রাস্তা দিয়ে যাবো? এখান দিয়ে আবার গিয়ে দেখি কতটা যেতে পারি। বাড়ি অবধি সাপ ফাপ নেই তো? দেখো কি জানি বাবা, চলো না দেখি। আবার এখান দিয়ে যাবো, আবার অত দূর। এখান থেকে সোজাসুজি যে সেকেন্ড বাড়িটা, ওইটাই হচ্ছে আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি। সাবধানে সাবধানে, যখন তখন সাপ বেরিয়ে আসতে পারে, যখন তখন সাপ বেরিয়ে আসতে পারে, কিন্তু খুব সাবধান। কোন দিক দিয়ে যাবে? যাওয়া যায় কেন? এখান দিয়ে যাওয়া যাবে তো? কেন ওই পাঁচিলটা দিয়ে টপকে চলে যাবো? আমি টপকাতে পারবো না। চলো না, দেখি দিচ্ছি, কোনো ব্যাপার না, হয়ে যাবে। নোংরা। চলো না, দেখি না, ট্রাই করি না। অ্যাডভেঞ্চার না হলে জীবনে কি মজা আছে। এখানটা দিয়ে আমরা ওই পাঁচিলটা টপ পাবো। চলো চলো, এখানটা পুরো ভাগাড়ের মতন তো গো। চলো, এই তো, কামন কামন কামন, খুব সাবধানে খুব সাবধানে, দেখে দেখে। ভালো ঠিকঠাক জায়গায় পা রাখো, তাহলে চলে আসবে। পা ডেবে যাবে না, তুমি চিন্তা নেই। না এই তো ঠিক আছে। ঠিক আছে, আস্তে 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 আস্তে। এই কেক ঘুরে যাচ্ছিলাম, দাঁড়া দাঁড়া। বাবা, সত্যি এইরকম ফিটনেস নিয়ে কিভাবে থাকবে তুমি? আরে এখন পেটে সেলাই। তাহলে আসাই উচিত হয়নি তাহলে তোমার। এই তো আমাদের বাড়িতে চলে এসেছি ডাইরেক্ট এখান দিয়ে। চল আসো। এখান দিয়ে বেনুকে দেখা যাবে না দরজার জানলা দিয়ে? হ্যাঁ আসো আসো। কই? এই জানলা দিয়ে? কোথায়? এই জানলা দিয়ে না, দেখো আমরা লুকিয়ে লুকিয়ে বেনুকে দেখছি, অবস্থা দেখো। এদিক দিয়ে না? কোথায়? বেনু এই ঘরে শুয়ে আছে। কোথায় কোথা দিয়ে ঢুকছি গো আমরা, মনে হচ্ছে চুরি করতে এসেছি। সাবধানে, সোজা রাস্তায় কীভাবে কঠিন করতে হয় তা আমাদের থেকে শেখা উচিত। বেনু, ওই বেনু, ওই যে বেনু ঘুমাচ্ছে। জাল জাল দেওয়া বলে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। কিভাবে এলাম দেখিয়ে দাও, কিভাবে এলাম। ওই তো দেখতেই পেলো তো সবাই। ওইখানটা দিয়ে ঘুরে গিয়ে এখান দিয়ে গিয়ে আবার এইখান দিয়ে আসলাম। চলো
মনে হচ্ছে চুরি করতে এসছে। বাড়ির পিছন দিক দিয়ে ঢুকছি। নাও হাত পা ধুয়ে নাও, জল দিয়ে দাও। বাহ বাহ বাহ, সব পাপ ধুয়ে মুছে গেল। দারুণ ঘুরে এলাম, সার্কেল কমপ্লিট করে এলাম, এখান দিয়ে গেলাম, বাড়ির পিছন দিক দিয়ে এলাম। কি গো, এখানেও শুরু হয়ে গেছে? তুমি তো কোথাও ছাড়ছো না দেখছি। এটাকে বলে ডেডিকেশন। এটা অবসেশন। ওকে, তো এখন বাজে 4টে, তো আস্তে আস্তে আমরা যাওয়ার তোড়জোড় করছি। বেনু উঠে গেছে, বেনু নতুন জামা পরেছে, এটা আমরা কিনেছিলাম। এটা অলরেডি আগে একবার ব্লগে দেখিয়েছি তোমাদের। কি হলো বেনু, কাঁদছে কেন? কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে? খিদে পেয়ে গেছে। খিদে, ঘুম, গাড়িতে ঘুমিয়ে যাবে। কি হলো, দুপুরে কেমন ঘুমালে? ঘুমিয়েছি, বেশ ভালো ঘুমিয়েছি। দুপুরে ঘুমের স্বপ্ন খানিকক্ষণ দেখছি। পেপার পড়লাম, স্বপ্ন দেখেছি, মানে ট্রেনের শব্দ পাচ্ছি, স্টেশনে ট্রেন ধরে গেছে, ওই ট্রেনটাই আমরা রাতের ট্রেন, ওই ট্রেনটা আমরা উঠবো। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছো? হ্যাঁ, রাতের ট্রেনে কোথায় যাচ্ছি আমরা। আমার ঠিক মতো ঘুম হয়নি। আমরা তো জঙ্গলে বেড়াতে গেছিলাম। তো আমরা এখন বেরিয়ে যাবো। সারাদিন খুব ভালো এনজয় হলো, ঘুরতে গেলাম। সরস্বতী ঠাকুরের কাছে আমরা 2 মিনিটও ছিলাম না। হ্যাঁ। আর এমনিতে খুব মজা হয়েছে। আমরা এখন গ্যাদারিংটা যেহেতু অ্যাভয়েড করি, দিয়ে অন্য কোথাওই যাওয়া পসিবল হয় না। কিন্তু এখানে একদমই নিরিবিলি, কেউই আসে না, যায় না। কি রে, নতুন জামা পরেছিস তো? ওই জামাটা আমাদের সেই। নতুন জামাটা চল বাড়ি যাবো এবার। হ্যাঁ বেনু আজকে ভালো ঘুমিয়েছে। ঠিক আছে, আমরা বাড়ি যাবো। বেনু কেমন মজা করলি? সারাদিন তো ঘুমিয়েছিলি। ভালো তো, গুড গার্ল। চলো গেলাম তাহলে। হ্যাঁ বাহ, ব্যাগগুলো এখন ঝুলিয়ে দিয়েছো? গাড়িটা এখানে আসলে দেখা যাবে তো? আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। তাহলে একটু ওয়েট করে যাও। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে গাড়ি আসার। পুরো এই রাস্তাটা নাকি ভ্যান পার্টি আছে। কি হবে এখানে? আরে দেখো দাদান কি ভাবতেছে, দেখ। ও, অন্নপ্রাশনের প্ল্যান? হ্যাঁ, সেই তো গেল। আর পুরো এই রাস্তার ব্যান্ড পার্টি? হ্যাঁ, মানে এদিক দিয়ে ব্যাম্পারটা ঢুকবে, ব্যান্ড পার্টি তো বিয়েতে হয়। এই বাচ্চাদের বিয়েতে হয়। বাহ, ঠিক আছে, মজা হলেই হলো, একই ব্যাপার। আমরা সবাই এখানে লাইন দিয়ে অপেক্ষা করছি কখন গাড়ি আসবে, ওখান থেকে গাড়ি দেখা যাবে। হেবি মজা হচ্ছে। দাঁড়িয়ে আছি আমরা গাড়ির জন্য, সবার চোখ চাতক পাখির মতো গাড়িটার দিকে। কখন ওখান থেকে গাড়ি দেখা যাবে? গভীর ভাবে ভাবছে, আর যেটা দেখে খুব মন দিয়ে দেখে। কি আমের বোল ও দেখছো তোমাদের না? দেখছে, তোমরা গাড়িকে দেখছো। না না, ও আম গাছ দেখছে। আমের বল চলে এসছে তো। ফাইনালি গাড়ি দেখতে পাওয়া গেছে। চলো এরা Let's দেখছে। go. চলো চলো, ব্যাগ দুটো না। চলো তাহলে আসি তাহলে। টাটা টাটা। বাবা টাটা। হ্যাঁ, টাটা। তাহলে আমরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। সরস্বতী পূজার দিনটা বেশ ভালোই কাটলো, হই হই করে। কিরে টাটা। তাহলে টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। টাটা বলে দাও সবাইকে। টাটা।